আসসালামু আলাইকুম। এখন যাইতেছি নড়াইল লোহাগড়া। পদ্মা সেতুতে উঠলাম। পদ্মা সেতুতে দেখুন গাড়ির চাপ আজকে একটু কমে আছে। পদ্মা সেতুতে কিন্তু 60-এর মধ্যেই থাকতে হবে। 80 স্পিড আগে ছিল লেখা, এখন 60 বানিয়ে দিছে। তবে স্পিড কমে যাওয়াই ভালো ভাই, কারণ এই জায়গায় ভয়ানক। কারণ ডিভাইডেড ছোটো, যদি গাড়ি নিয়ন্ত্রণ হারা যায় ডাইরেক্ট নদী, আর নদীতে পড়লে তো বোঝা নেই। এখন বর্তমানে একটু পদ্মার নদী পানি বেড়ে গেছে, তাই পানি একটু বেশি। মোটামুটি 6-7 মিনিট লাগে নর্মালে স্পিডে গেলে, আর 100 স্পিডে গেলে তো কম সময় লাগবে, তা 4-5 মিনিট। এই জায়গায় একটু গাড়ির চাপ আছে, যাক সমস্যা নেই ভাই, সময় নিয়ে যাবেন। জীবনের সাথে সময়ের সাথে জীবনের মূল্য অনেক বেশি। সময় গেলে সময় পাবেন, জীবন গেলে তো আর পাবেন না। যাইতেছি, সামনে একটু সিরিয়াল আছে গাড়ির, মোটামুটি ভালো সিরিয়ালে। কয়েকটা গাড়ি আছে, সবগুলো একসাথে, তো ওভারটেকিংটা করতে পারতেছে না। আনলে বিকেল টাইম, যাই হোক দোতলা বাস আছে, কোচগুলো আছে। এখন মোটামুটি বাসগুলো অনেকটা আনতেছে। ব্রিজের বেশি অর্ধেক পার হয়ে গেছে। আসলে আমরা নতুন নতুন তো ভিডিও করি ভাই, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাকে একটা গাড়ি ওভারটেক করলাম। মাগরিবের টাইম হয়ে যাইতেছে সামনে, এই জন্য লাইটগুলো দেখেন জ্বালাইতেছে। তবে আমার মনে হয় পদ্মা সেতুর চাইতে যমুনা সেতু আমার কাছে ভালো, স্ট্রং মনে হয়। কারণ এই দেখেন ভাই, একটা মোটরসাইকেল কীভাবে গেল, মোটরসাইকেলটা এমনভাবে গেল, এই যে এরা হলো উশৃঙ্খল বাইকার, এদের জন্য অন্য গাড়িও বিপদের সম্মুখীন হয়, নিজেরাও তো বিপদে পড়েই। ঠিক আছে, যাই হোক, আপনারা অনেক সময় নিয়ে গাড়ি চালাবেন। আমি যে বলতেছি, আমাকেও সতর্ক থাকতে হবে। ঠিক আছে, কারণ আমাকেও সময়ের মূল্য দিতে হবে। খালি আপনাদের বললে হবে না। সেতুর আমার সামনে যত গাড়ি ছিল সবাই কিন্তু চলে গেছে, অনেক স্পিডে সবাই চলে গেছে। আমি কিন্তু লিমিটেডভাবেই আছি। ঠিক আছে, আমি অতিরিক্ত স্পিড দেইনি, 60-এর মধ্যে আছি। যাই হোক ভাই, গাড়ি চালাবেন, সব সময় তো না। বর্তমানে ঈদের সময় এখন একটু গাড়ির চাপ বেশি, রাস্তাঘাটে অনেক পরিবহন থাকে। আপনারা সতর্কভাবে চালাবেন, কারণ অনেক পরিবহন লোকাল গাড়িগুলো, এগুলো তো আর ড্রাইভার চেঞ্জ হয় না, এরা টিপের পর টিপ মারতেছে। এই জন্যে তাদের ঘুমের ইয়েটা কম,
এই জন্য লোকাল বাসগুলো দেখলে আপনি যদি দেখেন পারাপারি করতেছে আপনি সাইড দিয়ে দেবেন। কারণ এবারকার ঈদে ইউটিউব ফেসবুকে দেখলে দেখা যায় 100-র মধ্যে 90% অ্যাক্সিডেন্ট করছে এই যে বাস, পিছন পাশে হাইস প্রাইভেট কার এগুলার লাগাই দেয়। এরা কোনো প্রাইভেট কারে কোনো মূল্যায়নে করে না ভাই। বড় বড় পরিবহন যেগুলো এগুলো ড্রাইভার যারা সিনিয়র বেশি অভিজ্ঞ তাদের তো ডিউটি লিমিটেডভাবে তারা সবসময় অ্যালার্টে থাকে, কিন্তু লোকাল গাড়িগুলোই সমস্যা। ঈদের সময় আর কি যারা লোকাল গাড়ি চালায়, যারা চালায় শহরের মধ্যে, তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়, বুঝছেন। রাস্তাও তেমন অপরিচিত, তেমন চেনা না, তাতে আবার ঘুম থাকে, এই কারণে অ্যাক্সিডেন্টের সম্মুখীন বেশি হয়। আবার ছোট ছোট কিছু গাড়ি আছে, অটো রিক্সা, এগুলার তো কথা না বললেই নয়। আমাদের দেশে তো এরা বিপুল পরিমাণে একটা রাস্তা মানে এমনভাবে দখল করে রাখছে, এরা কাউরে মানে না ভাই। ঠিক আছে, ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।